সংগ্রামী সভাপতি বিএনপির, আমার সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চন্ডুল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। প্রতিটি ওয়ার্ডে যখন আমরা কমিটি গঠন করতে গেছি, পরিষ্কার ডিক্লার অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃবৃন্দের কমিটি গঠন করেছি। আশাবাদী করছে যে হ্যাঁ, কৃষকের মধ্যে একটা জাগরণ ঘটবে এবং সেই জাগরণ তৈরি করার কাজে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো, এই বিশ্বাস আমার মধ্যে জন্মেছে। গোপালপুর উপজেলার কৃষক দল সামনে আত্মনির্ভরশীল একটি কৃষক দল হিসাবে এখানে বিকশিত হবে। আছেন বক্তব্য, ভালো বক্তব্য দেন, অঙ্গ সংগঠনে অনেক নেতা আছেন। আমাদের আসলে কৃষক সমাবেশের যে নিয়মাবলী, সেই নিয়মাবলী অনুযায়ী আমরা আসলে কোনো কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটে। আমি আমার প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ব্যত্যয়কে আপনি প্রধান হিসাবে দেখবেন না। আমরা কিছু প্রয়োজনেই আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রহমানুর রহিম, আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব শামীমুর রহমান শামীম। উপস্থিত আছেন গোপালপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গোপালপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আমার শ্রদ্ধাভাজন জননেতা জনাব খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোপালপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভাজন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। উপস্থিত আছেন পৌর কৃষক দলের বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আব্দুল সালাম কুন্টু। উপস্থিত আছেন সংগ্রামী পৌর শাখার কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল সহ। উপস্থিত আছেন কৃষক দলের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল গোপালপুর উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় নেতা জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই কৃষক সমাবেশে এসে আমি খুব উৎফুল্ল যে আজকে এই নগদা সিংলা ইউনিয়নের যে এতগুলা কৃষক আছে, এটা আমি আসলে না এসে এটা বিশ্বাস করতে পারতাম না। আজকে আপনারা অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত আজকের এই নগদা সিংলা ইউনিয়ন। আমরা জানি আব্দুল সালাম কুন্টুর যদিও হেমনগর ইউনিয়নের কৃতি সন্তান তিনি, তারপরে যদি কোনো ইউনিয়ন তার নিজের মনে করে সেটা এই নগদা সিংলা ইউনিয়ন মনে করে। সেই কারণে আপনারা যত বিপদে আপদে যত সমস্যা হোক, আমার প্রান্তীয় নেতা আপনাদের পাশে থাকবে। পরিশেষে আমার প্রান্তীয় নেতা জনাব আব্দুল সালাম কুন্টুর জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক মহাসংকটে নিবেদিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে প্রস্তুতি। ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানে ভালো অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি, কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং আর্থনের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন 11